দেশের রাজনীতির পারফেক্ট জেন্টলম্যান ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সৈয়দ আশরাফের আদর্শ ও সততা ধারণ করেই রাজনীতিবিদদের রাজনীতি করা উচিত, এমনই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরিচ্ছন্ন ও সৎ এই রাজনীতিবিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি। প্রিয় নেতার প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি। এত ত্যাগ, এত আকাঙ্ক্ষা, এত বিপর্যয়ের মধ্যেও আওয়ামী লীগ এখনো বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ রাজনৈতিক দল। এই জননেত্রী শেখ হাসিনা যদি না থাকেন, আওয়ামী লীগ কিন্তু মরবে না। সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ সৈয়দ আশরাফের এই বক্তব্য আজও নাড়া দেয় মানুষকে। দলের দুঃসময়ে বাবা সৈয়দ নজরুল ইসলামের মতোই কর্মীদের পাশে ছিলেন আশরাফ। ঊর্ধ্বে থেকেছেন ব্যক্তি স্বার্থের। টানা 2 মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের। সামলেছেন বেসামরিক বিমান ও পর্যটন, স্থানীয় সরকার মন্ত্রণালয়। বাংলাদেশের যা অর্জন, সেই অর্জন বাংলাদেশ আওয়ামী লীগের অর্জন। ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে থেকেই জয়ী হন ভোটে, তবে নেওয়া হয়নি শপথ। ভক্ত অনুসারীদের কাঁদিয়ে পাড়ি দেন না ফেরার দেশে। সবার কাছে গ্রহণযোগ্য এই রাজনীতিবিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। সৈয়দ আশরাফের সততা সবার জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন সাধারণ সম্পাদক। বাংলাদেশের পলিটিক্সের একজন পারফেক্ট জেন্টলম্যান ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তার থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়ার আছে। তার বিনয়, তার ভদ্রতা, তার সততা ভবিষ্যতের রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আর বলবো আমার ভাই যে সৎ এবং আদর্শের রাজনীতি করেছেন, সেই সৎ এবং আদর্শের রাজনীতিটা যেন আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি। আওয়ামী লীগের কোনো কর্মী ব্যথা পেলে ব্যথা আমারও লাগে। প্রিয় নেতার এই অনুভূতি ধারণ করেই এগিয়ে যাবে দল ও দেশ, এটাই আশা রাজনৈতিক সহকর্মী ও ভক্তদের। আমাকে কেউ নেতা হিসেবে ডাকুক, সেটাও আমি চাই না। আমি চাই যে অনুভূতি, এই অনুভূতির ভিতরেই থাকতে চাই। সেটাই হলো আমার চলার পথের। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।